ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড অ্যাসপিরেন্টস, আমি সুশোভন রয় স্যার। আজকে তোমাদের সবাইকে ইউটিউব ক্লাসে স্বাগত। এটা একটা ইউটিউবের রেকর্ডিং ক্লাস, যে রেকর্ডিং ক্লাসে আজকে আমরা ডেসক্রিপটিভ ইংলিশের উপরে রিপোর্ট রাইটিংয়ের একটা টপিক পড়বো, ঠিক আছে? তো তোমাদের প্রথমে কতগুলো জিনিস আমি জানিয়ে রাখি। সো দিস ইজ আওয়ার চ্যানেল WBPSC ইংলিশ 101। এই চ্যানেলটার মাধ্যমে আমার নাম সুশোভন রয়। আমি অবজেক্টিভ, ডেসক্রিপটিভ এবং প্র্যাকটিস ক্লাস নিয়ে থাকি, এবং এখানে লাইভ ক্লাসও হবে, রেকর্ডিং ক্লাসও হবে। তো যখন লাইভ ক্লাস হবে তখন তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে আস্তে আস্তে জয়েন করো সবাই, সেখানে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। আর যখন রেকর্ডিং ক্লাস হবে তখন তোমরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো সবাই, তাহলে তোমার কাছে বেল আইকনে নোটিফিকেশান আসবে, ঠিক আছে? তো চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো, ঠিক আছে? তো আজকে আমরা একটা রিপোর্ট রাইটিংয়ের উপরে পড়বো। তো রিপোর্ট রাইটিংয়ের উপরে দেখো টপিকটা নিয়ে আসি আমি। আচ্ছা, এইটুকু রিপোর্ট রাইটিংয়ের আগে একটু জানিয়ে রাখি যে নভেম্বরে ইউটিউব সেশন, আমাদের এই মান্থের ইউটিউব সেশন অবজেক্টিভ এবং ডেসক্রিপটিভ ইংলিশের উপর হচ্ছে। 45 মিনিটসের লাইভ ক্লাস হয় একটা, 10টার থেকে 10টা 45। যেমন আজকে হচ্ছে গিয়ে থার্সডে, আজকে দুটো লাইভ ক্লাস ছিল, একটা 10টার থেকে ছিল এবং একটা 11টার থেকে ছিল। তোমরা যারা যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট আছো, যারা যারা ইংলিশ শিখতে চাও একদম গ্রাউন্ড লেভেল থেকে শুরু করে একদম টপ লেভেল পর্যন্ত, তারা তারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং এর মাধ্যমে তোমরা টোটাল ইংলিশের অবজেক্টিভ, ডেসক্রিপটিভ এবং প্র্যাকটিসের টোটাল একটা ক্লাসেস, একটা টেস্ট সবই পাবে, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে আর একটা স্পেশাল ক্লাস, যেটা আনএকাডেমির তরফ থেকে নেওয়া হয়। স্পেশাল ক্লাস বলতে এটাও একটা ফ্রি ক্লাস সবার জন্য, অবজেক্টিভ ডেসক্রিপটিভ, একটা 60 মিনিটসের হয়। এটা রাত্রে 9টা থেকে 10টা পর্যন্ত হবে। যেমন এটা আজকে রাত্রেবেলায় নেই, আজকে থার্সডে থাকা সত্ত্বেও আজকে রাত্রেবেলায় নেই, পরের দিন থেকে আবার হবে, মানডে থেকে আবার স্টার্ট হবে। এই আগের উইকে হয়ে গেছে ক্লাস, তো এই শিডিউলটাও তোমরা একটু নিয়ে রাখো। এবং নেক্সট আমরা চলে যাচ্ছি আজকে আমাদের টপিকে। আজকে আমাদের টপিক হচ্ছে রিপোর্ট রাইটিং। রিপোর্টের টপিক হচ্ছে আমফান, ঠিক আছে? আমফান অ্যাটাক ওয়েস্ট বেঙ্গলে যে হয়েছিল সেটার উপরে এটা একটা টাইটেল দেওয়া হয়েছে, আমফান অ্যাটাক ওয়েস্ট বেঙ্গল ডিভাস্টেটেড, বা আমফান অ্যাটাক নাইটমেয়ার টু ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে? আর টাইটেলে কখনো ফুল স্টপ হবে না। এই যে ফরম্যাট, এই ফরম্যাট নিয়েও আমি আলোচনা করব। রিপোর্ট রাইটিং কীভাবে লিখতে হয়, টাইটেল কীভাবে লিখতে হয়, টাইটেলে আন্ডারলাইন দেওয়া যায় কি যায় না, কমা দেওয়া যায় কি যায় না, পাংচুয়েশন মার্কসের ইউজগুলো, এই ফরমেশন নিয়ে আমরাও কথা বলবো। কিন্তু আজকে আমি একটা শুধুমাত্র রিপোর্ট রাইটিংয়ের এই আমফানের উপর, কারণ এটা একটা ইম্পর্টেন্ট টপিক ফর পিএসসি ক্লার্কশিপ এক্সামিনেশন, ফর পিএসসি ICDS এক্সামিনেশন, ফর মিসলেনিয়াস এক্সামিনেশন, সবার জন্য এই রিপোর্টটা খুব ইম্পর্টেন্ট। তাই এই ক্লাসটা আমি তোমাদের করাবো, ঠিক আছে? সো দেখতে থাকো। দেখো প্রথমে কি লিখেছি আমি, প্রথমে সবাই দেখে নাও একবার, ভিউ পয়েন্টটা সবাই পড়ে নাও যে কী কী লেখা হয়েছে, ঠিক আছে? দেখো একটা কথা বলে দিচ্ছি সমস্ত স্টুডেন্টদের, তোমাদের যারা যারা মডার্নে রিপোর্ট রাইটিং লিখতে চাইছো ভালো করে, প্রথমে কতগুলো রিপোর্টের ফরম্যাট খেয়াল রাখবে, সেগুলি আমি আলোচনা করব। তার আগে আমি কতগুলো কথা বলি। দেখো এখানে কলকাতা লিখেছে, ঠিক আছে? ওকে, যদি তোমায় কোয়েশ্চেনে, কারণ ICDS বা পিএসসি ক্লার্কশিপের কোয়েশ্চেনে পয়েন্ট দিতেও পারে, নাও দিতে পারে। রিপোর্ট রাইটিং জেনারেলিভাবে পয়েন্ট দেওয়া হয় পিএসসি ক্লার্কশিপে, আবার দেবেই এরকম কোনো বাধ্যবাধকতা নেই, নাও দেওয়া থাকতে পারে, ঠিক আছে? যদি পয়েন্ট দেওয়া থাকে তাহলে তুমি পয়েন্ট ওয়াইজ লিখবে, তাহলে পয়েন্টে তোমাকে প্লেস মেনশন করতেও পারে, আবার নাও করতে পারে, আবার নাও করতে পারে। আবারও বলছি, যদি পয়েন্ট দেওয়া থাকে তাহলে তোমাকে প্লেস মেনশন করতেও পারে, নাও করতে পারে। যদি প্লেস মেনশন করে কলকাতা, তাহলেই তুমি কলকাতা লিখবে, আদারওয়াইজ XYZ লেখা ভালো। কারণ যেহেতু আমার কোনো প্লেসের নাম বলেননি, তাই আমরা XYZ লিখে জিনিসটাকে ক্লিয়ার কাট বলতে পারি যে উই ডোন্ট হ্যাভ এনি প্রপার নেম অফ দ্য প্লেস, সো দ্যাটস ওয়াই উই ইউজ XYZ, ঠিক আছে? আচ্ছা, ডেট হিসাবে বলি, ডেট হিসাবে ইয়ার দিতেও পারো, নাও দিতে পারো, ইয়ারটা ম্যান্ডেটরি নয়, ঠিক আছে? ইয়ার দিতেও পারো, নাও দিতে পারো, ইয়ার ম্যান্ডেটরি নয়। তো ইয়ার যদি দাও, যদি প্রপার জানা থাকে তাহলেই সেই ইয়ার দাও। যেমন আমফান হয়েছে 2020-তে, তুমি দিতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু ডেট হিসাবে, যদি ডেট হিসাবে দাও তাহলে কিন্তু ডেটের প্রপার ফরম্যাট তোমাকে জানতে হবে। ডেটের প্রপার ফরম্যাট তোমাকে জানতে হবে। ডেটের প্রপার ফরম্যাট বলতে ধরো, এক মিনিট, প্রপার ফরম্যাট অফ ডেট আমি একটু বলে দিচ্ছি, সেটা একটু লিখে নাও সবাই। দেখ, ডেট, যদি তোমার মনে হয় যে আমি ডেট লিখব, তাহলে সেই ডেটটার উপরে ধরো
কোন ডেট লিখবে, একটা প্রশ্ন থাকে আমি কোন ডেট লিখব। প্রথম আনসার হবে তুমি যদি সেটা একটা ইনসিডেন্ট বা ইভেন্ট হয় সেই ডেট যদি তুমি জানো। যেমন এটা একটা ইনসিডেন্টাল রিপোর্ট, ঠিক আছে। তো জেনারেলি রিপোর্ট তিন ধরনের হয়, একটা হচ্ছে এডিটোরিয়াল রিপোর্ট হয়, একটা হচ্ছে অ্যাক্সিডেন্ট বা ইনসিডেন্ট রিপোর্ট হয়, একটা হচ্ছে ইভেন্ট বেস হয়, আবার অনেক সময় সার্ভে রিপোর্টও দেওয়া হয়, ঠিক আছে। জেনারেল রিপোর্টগুলো সেগুলি সম্বন্ধেও আমরা পড়বো। তো আপাতত এটা একটা ইনসিডেন্ট বেস রিপোর্ট, যার উপর অনেকগুলো, এটা একটা ইনসিডেন্ট, এটা ঘটনা যেটা ওয়েস্ট বেঙ্গলে ঘটেছে। তো সেই ইনসিডেন্টের যদি তুমি পার্টিকুলার ডেট জানো, যদি তোমার মনে হয় যে এই ইনসিডেন্টের আমি পার্টিকুলার ডেট জানি, তাহলে সেটা তুমি লিখতে পারো। সেটা কিভাবে লিখবে, ধরো ইনসিডেন্টটা ঘটেছে হচ্ছে গিয়ে 20 তারিখ, যেমন মে মাসের, দেখো এখানে কীরকম লিখেছি, মান্থ অফ মের 20 তারিখ হয়েছে হচ্ছে আমফান। তো রিপোর্ট ইনসিডেন্ট বেস রিপোর্ট, যেহেতু সিম্পল পাস্ট টেন্সে বা প্রেজেন্ট পারফেক্টে কিছু কিছু জায়গায় লিখতে পারো, কিন্তু ম্যাক্সিমামটাই সিম্পল পাস্ট টেন্সে লিখতে হয়। তার জন্য আমার সাজেশন হবে তো মে 21 লেখা, ঠিক আছে। মে 21 কেন লিখবো, কারণ 20 তারিখ হয়েছে, পাস্টের ঘটনা, আমি 21 তারিখ লিখছি, তার জন্য আমরা মে 21 লিখে স্টার্ট করব। ওকে, আই হোপ এতটা ক্লিয়ার হলো। এবং এর আমি আবারও সবাইকেই বলছি, এই যে রিপোর্টের যে বললাম, এই যে 3টে পার্ট, আমি একটু ফাস্ট বললাম আজকে। আমি আজকে ফরম্যাট নিয়ে আলোচনা করছি না, আজকে আমি কন্টেন্ট নিয়ে আলোচনা করছি। যেদিন আমি ফরম্যাট নিয়ে আলোচনা করব, সেদিন আমি ডিটেলে তোমাদের ফরম্যাটটা বোঝাবো যে কোথায় কীরকমভাবে আনসার করতে হবে, ঠিক আছে। চল, সো ডেট সম্বন্ধে লিখতে গেলে একটা কথা বলে দিচ্ছি, তাহলে তোমার কাছে দুটো ডেটস আসবে, একটা যদি তুমি পার্টিকুলার ডেট জানো তো ভালো কথা, নাহলে তুমি যেই ডেটে তোমার এক্সাম আছে সেই ডেট লিখবে। ধরা যাক তোমার এক্সাম আপাতত বলা হয়েছে ডিসেম্বরের 6 তারিখ হচ্ছে তোমার পিএসসি ক্লার্কশিপ এক্সাম। তো তুমি ধরো জানো যে ডিসেম্বরের 6 তারিখ লিখতে হবে, তো তুমি এখানে লিখে দিলে যে আমফানের ডেটটা লিখলে কি ডিসেম্বর কমা দিয়ে 6, ওকে, ডিসেম্বর 6 এইটুকু লিখে দিলেই হবে তোমার, ক্লিয়ার। তো এই হচ্ছে ব্যাপার, এবং পুরো ফরম্যাটটাই লিখবে। এখানে দেখো যেমন পুরো ফরম্যাটটা লেখা আছে, মে 21, এটা শর্ট ফর্মে লিখবে না, সেপ্টেম্বরকে এসিপিটি লিখবে না, জুনকে জুন লিখবে পুরো টোটালটা, ঠিক আছে। নভেম্বরকে এনওভি লিখবে না, নভেম্বর লিখবে পুরোটা, কারণ অ্যাব্রিভিয়েশন ডেটের ক্ষেত্রে ইউজ হয় না, না লেটার রাইটিংয়ে ইউজ হয়, না রিপোর্ট রাইটিংয়ে ইউজ হয়। তুমি অনেক জায়গায় দেখেছো যে সেখানে নভেম্বরটাকে এনওভি করে লিখে দিল, হয়ে গেল, এরকম কিন্তু ক্রস হয়ে যাবে, মানে ফরম্যাটে তোমার যে একটা পার্টিকুলার নাম্বার থাকে সেটা ক্রস হবে। তাহলে প্লেসের ক্ষেত্রে আমরা কি জানলাম, XYZ লিখতে পারি। আর এখানে ডেটের ক্ষেত্রে আমরা কি জানলাম, ডেটের ক্ষেত্রে আমরা শর্ট অ্যাব্রিভিয়েশন লিখবো না কখনই, আমরা যে ডেট সেই ডেটের পাস্ট ফর্মটা লিখবো। আশা করি ক্লিয়ার হয়ে গেল। চলো ফাইন, নেক্সট চলে যাবো আমরা কন্টেন্টে, ঠিক আছে। দেখো রিপোর্ট রাইটিংয়ের প্রথমে কি লিখতে হয় কি না লিখতে হয় এই সম্বন্ধে অনেকের নলেজ থাকতে পারে, আবার নাও থাকতে পারে। তো আমি একদম বেস থেকেই বলছি, ঠিক আছে। যদি কোনো ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্ট বা ইভেন্ট বেসড রিপোর্ট হয়, ভালো মতো বলছি, যদি কোনো ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্ট বা ইভেন্ট বেসড রিপোর্ট হয়, তাহলে প্রথম প্যারাগ্রাফ, জেনারেলি আমরা 3টে প্যারাগ্রাফে লিখি, ঠিক আছে। জেনারেলি আমি এখানে একটু ডিটেলে বলি, জেনারেলি আমরা 3টে প্যারাগ্রাফ লিখি। সেই 3টে প্যারাগ্রাফের মধ্যে ফার্স্ট প্যারাগ্রাফে যেটা থাকে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন। এবার ইন্ট্রোডাকশন মানে কি, এটা লেটার রাইটিংয়ের ইন্ট্রোডাকশন না, এই ইন্ট্রোডাকশন পার্টটার মধ্যে কি থাকে, এই ইন্ট্রোডাকশন পার্টের মধ্যে থাকে 4W, মনে রাখবে 4W। 4Wটা কি, এটা কখন কখন হবে, যদি সেই রিপোর্টটা ইনসিডেন্ট, সেই রিপোর্টটা অ্যাক্সিডেন্ট বা সেই রিপোর্টটা ইভেন্ট হয় কোনো, তাহলে এডিটোরিয়াল রিপোর্টে বা সার্ভে বেসডে কিন্তু এটা হবে না। 4W মানে হচ্ছে কি, 4W মানে প্রথমে হচ্ছে হোয়াট, কি হয়েছিল, ঘটনাটা কি, হোয়াট, ঠিক আছে। তারপরে কি, ঘটনাটা কোথায় হয়েছিল, ওয়্যার, কোথায় হয়েছিল, ওয়্যার। কবে হয়েছিল, হোয়েন, কবে হয়েছিল, হোয়েন, ঠিক আছে। আর কি, আর হু, যদি ভিকটিম থাকে তাহলে হু বা হুম, ঠিক আছে। ধরো কতজন ভিকটিম হয়েছিল সেটা তুমি লিখতে পারো, ওকে, কতজন ভিকটিম হয়েছিল সেটা তুমি লিখতে পারো, লাইক আমফানের পক্ষে কতজন ভিকটিম হয়েছে, সেটা হুয়ের পার্টে যাবে বা হুমের পার্টে যাবে, ঠিক আছে। কবে কখন হয়েছিল তুমি যদি টাইমটা জানো দিতে পারো, ওকে। কোথায় হয়েছিল, প্লেসমেন্টটা মানে ল্যান্ডফল কোথায়, মানে অ্যাকচুয়ালি এটা সব জায়গাতেই হয়েছে, কিন্তু কোথায় সবথেকে বিস্তীর্ণ এরিয়াতে বেশি ইনফ্লুয়েন্স পড়েছে, ঠিক আছে। তো সেই জায়গাটা তোমাকে কানেক্ট করতে হবে। তাহলে এটা হচ্ছে 4W, হোয়েন এবং হোয়াট, কি হয়েছিল, এই 4টে লিখতে হবে। এই 4টে লিখতে হবে হচ্ছে প্রথম পার্টে, ঠিক আছে। তো আজকে আমরা আমফান রিপোর্টের প্রথম পার্টটা নিয়ে আলোচনা করব, দেখো কিভাবে প্রথম পার্টটা লেখা হয়েছে বা লিখতে হবে।
সো আবার ব্যাক করি, তাহলে ইন্ট্রোডাকশনে আবার একবার রিভিশন করে দিচ্ছি। ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্ট বেস বা ইভেন্ট বেস রিপোর্টে প্রথমেই ইন্ট্রোডাকশনে তোমার থাকবে 4W। প্রথমে কি থাকবে? 4W, মাথায় রাখতে হবে 4W। ওকে, লিখে রাখো এটা সবাই একটু। আই হোপ ক্লিয়ার। 4W কি কি থাকবে আবারও বলছি, হোয়াট, ওয়্যার, ওয়েন, হু বা হুম, এটা হচ্ছে 4W। ক্লিয়ার? চলো নেক্সট। এই 4Wটাকে কিভাবে আমি লিখেছি দেখো। দেখো প্রথম প্যারা, ধরো এটা প্রথম প্যারা আছে, ওকে, ভালো করে দেখো সবাই। নিয়ারলি 82% ওয়্যার কিল্ড। মোটামুটিভাবে যা ডেটা পাওয়া গেছে, কারণ এটা একটা ইম্পর্টেন্ট টপিক, তোমাকে কিছু ডেটা কালেক্ট করতেই হবে। তাহলে এই যে 82% ওয়্যার কিল্ড, এই 82%টা আমি কি বললাম? এটা বলে দিলাম আমি হু বা হুমের পোর্শন, ঠিক আছে। নিয়ারলি 82% ওয়্যার কিল্ড, তাহলে হু বা হুম পোর্শনে কতজন মারা গেছিল। অ্যাজ সুপার সাইক্লোন স্টর্ম আমফান কি, হোয়াট ইজ দ্য ইস্যু, ঠিক আছে। এখানে বলা হলো হোয়াট। অ্যাজ সুপার সাইক্লোন স্টর্ম আমফান মেড ল্যান্ডফল, কোথায়? নেয়ার সাগর আইল্যান্ডস ইন সাউথ 24 পরগনা। ওয়্যার? যারা একদম বেসিক থেকে রিপোর্ট লিখতে পারো না তাদের জন্য এই ক্লাসটা, যেখান থেকে তুমি একদম বেস থেকে রিপোর্ট রাইটিং আস্তে আস্তে শিখবে যে কীভাবে রিপোর্টটা লিখতে হয়, ঠিক আছে। ওয়্যার কোথায়? নেয়ার সাগর আইল্যান্ড। ওয়্যার প্লেসটা তুমি বলে দিলে ওয়েস্ট বেঙ্গল। অন ওয়েডনেসডে, ওয়েডনেসডে। দেখো 4টে আমি কমপ্লিট করে দিলাম, ঠিক আছে। ওকে, 4টে করে দিলাম, ঠিক আছে। এবার এর সম্বন্ধে একটুখানি তোমাকে বলতে হবে, কি বলতে হবে সেটাও আমি বলছি। দেখো কি লেখা আছে, দ্য ট্রেজেক্টরি অফ আমফান, ট্রেজেক্টরি মানে গতিবিধি বা গতিপথটা, দ্য ট্রেজেক্টরি অফ আমফান ইজ কনফার্মিং টু হোয়াট হ্যাড বিন ফোরকাস্টেড, ঠিক আছে। একদম কনফার্ম করেছে, যেটা ফোরকাস্ট করা হয়েছিল সেরকমভাবেই একদম কনফার্ম করা হয়েছে। দিস সুপার সাইক্লোন ওয়াজ কনসিডার্ড ওয়ান অফ দ্য ফায়ারেস্ট the state has witnessed in recent years, ঠিক আছে। তার মানে এটা এবার আমি কি লিখছি দেখো, এতদূর পর্যন্ত আশা করি সবার বোঝা গেছে। ওয়্যার পর্যন্ত এখানে আমি একটা ডেটা দিয়েছি, দেখো। এবার যেটা বলার কথা, ইন্ট্রোডাকশন পার্টে যখন আমি 4W তো লিখে ফেললাম, একদিক থেকে 4W লিখলাম, আর একদিক থেকে প্লাস করব আমি কি আরও এর মধ্যে কি ইন্ট্রোডাকশন দিলে বা কি বললে জিনিসটা আরও লজিক্যালি প্রুফ করবে লেখাতে বা রাইটিং স্টাইলটা আরও ইমপ্রুভ হবে। সেটা হচ্ছে এটা, যে এর পরেই তোমাকে বলতে হবে যে এর সাথে সাথে কোনো জিনিসের কম্প্যারিজন বা কন্ট্রাডিক্ট করতে হবে। কম্প্যারিজন বা কন্ট্রাডিক্ট মানে ধরো আমফান হয়েছে, আমফানের আগে কি হয়েছে, বড় বড় সুপার সাইক্লোনগুলো বা সাইক্লোনগুলো, বুলবুল, ফণী, ঠিক আছে। ওকে, এগুলি নিয়ে নিসর্গ একটা পাই, এগুলি নিয়ে তোমাকে কিছুটা বলতে হবে। ওকে, সো দ্যাটস দ্য ইন্ট্রোডাক্টরি পার্ট। ইন্ট্রোডাকশন যদি তোমার ভালো হয় তাহলে কিন্তু যিনি খাতাটা দেখবেন তিনি পুরোটা পড়বেন, এবং তুমি যদি তাকে পুরোটা পড়িয়ে দিয়ে আসতে পারো তাহলেই কিন্তু তুমি একটা ভালো নাম্বারে আশা করতে পারো। এবং সেই জন্য তোমাকে বারবার স্ট্রাইক করতে হবে। বারবার এই স্ট্রাইকের ভাষাটাকে আমরা রিপোর্টের ভাষায় বলি ট্রিগার করা। কি বলি আমরা? ট্রিগার করা। কারণ আমাকে টাইটেল ভালো লিখতে হবে, আমাকে পয়েন্টস ভালো দিতে হবে, আমাকে ইন্ট্রোডাকশন ভালো দিতে হবে। সো প্রত্যেকটাই ভালো জিনিস দেওয়ার জন্য তোমাকে ট্রিগার করতে হবে। তাহলে ইন্ট্রোডাকশনের উপর আমরা কাজ করছি। দেখো কিভাবে ইন্ট্রোডাকশনটা বানাচ্ছি। তাহলে 4W দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা কি দেবো? এক্স্যাক্টলি দিয়ে দেবো আমরা হচ্ছে তার একটা কম্প্যারিজন বা তার একটা কন্ট্রাডিকশন। তো তার কম্প্যারিজন কন্ট্রাডিকশন কোথায় পাবো? তার প্রিভিয়াসে দেখতে হবে কি সাইক্লোন হয়েছে, সুপার সাইক্লোন যদি কিছু হয়ে থাকে, সাইক্লোন যদি কিছু হয়ে থাকে, তার ইনফরমেশন দাও। আই হোপ এতটা ক্লিয়ার হলো। এবার দেখা যাক, দেখো চলে আসো, দেখো এখানে চলে এসেছি আমরা। দেখো এবার এখানে আমরা কি বলছি, এতদূর পর্যন্ত আমরা ওয়েন বলে দিলাম, কবে হয়েছে না ওয়েডনেসডেতে হয়েছে। এইবার এর আমি কি করছি, এর এখান থেকে আরেকটু ইন্ট্রোডাকশনে অ্যাড করছি। দ্য ট্র্যাজেক্টরি অফ আমফান
ইজ কনফার্মিং টু হোয়াট হ্যাড বিন ফোরকাস্টেড, ঠিক আছে, তার মানে যেটা ফোরকাস্ট করা হয়েছিল, যেটা বলা হয়েছিল সেই রকম মানে গতিবিধি মেনটেন করেই আমফানটা অ্যাটাক করেছে বা তার ল্যান্ডফল করেছে, ঠিক আছে। তাহলে এবার কি আছে এখানে, দিস সুপার সাইক্লোন ওয়াজ কনসিডার করা হয়েছে ওয়ান অফ দ্য ফায়ারেস্ট, এই কথাটার মানে হচ্ছে কি, বিধ্বংসী, ঠিক আছে, ওয়ান অফ দ্য ফায়ারেস্ট দ্য স্টেট হ্যাজ উইটনেস, দেখো স্টেট হ্যাজ সিন এই কথাটা লিখবো না আমি, অনেকেই লিখতে পারে দ্য স্টেট হ্যাজ সিন, কিন্তু সিন লিখবো না, সিনের বদলে আমরা কি লিখবো, উইটনেস মানে সাক্ষী থাকা, তার মানে আরও জিনিসটাকে কি করা হচ্ছে না, আরও জিনিসটাকে গ্রিপ আপ করা হচ্ছে জিনিসটাকে, ঠিক আছে। উইটনেসড ইন রিসেন্ট ইয়ার্স মোর পাওয়ারফুল দেন, দেখো আমি কম্পারিজনে চলে গেছি, মোর পাওয়ারফুল কার থেকে পাওয়ারফুল, দেন বুলবুল, কত সালে হয়েছে 2019, এটা 10 আছে 9 করে নেবে, 2019 সালে হয়েছে বুলবুল। অ্যান্ড আয়লা কত সালে হয়েছে, আয়লা 2009 হয়েছিল আয়লা, ঠিক আছে। থাউজেন্ডস অফ ফ্রেজাইল হাউসেস ইন দ্য কোস্টাল পার্ট অফ ওয়েস্ট বেঙ্গল ওয়ার ড্যামেজ, এমব্র্যাকমেন্টস ওয়ার ব্রিচ, এমব্যাঙ্কমেন্টস মানে কি, যে সাথে যে মানে ব্যাঙ্ক বা নদীর তীরগুলো ছিল সেটাই, ওয়ার ব্রিচড ইন দ্য লো লেভেল এরিয়াস বিকজ অফ দ্য ম্যাসিভ স্ট্রম সার্জ, এখানে সার্জ কথাটা আছে, লাস্ট লাইনটা ওঠেনি, বিকজ অফ দ্য ম্যাসিভ স্ট্রম সার্জ, এই কথাটা মনে রাখবে, বিকজ অফ দ্য ম্যাসিভ স্ট্রম সার্জ, ঠিক আছে। তাহলে এইটা হয়ে গেল ইন্ট্রোডাকশন পার্ট। তাহলে ইন্ট্রোডাকশন পার্ট করতে গেলে আমরা এবার একটা জিস্ট পড়বো ভালো করে, ঠিক আছে। এই জিস্টার মাধ্যমে আমরা বুঝবো যে ইন্ট্রোডাকশন পার্ট কীভাবে লিখছে, যে কোনো ইন্ট্রোডাকশন পার্ট, যে কোনো, দেখো আমি একটু আগেই বললাম তোমার ইন্ট্রোডাকশন পার্টে কী কী থাকতে পারে, তাহলে প্রথম থেকে একবার রিভিশন হোক। দেখো ভালো করে দেখো, পুরোটা আমি পড়বো, এবার পুরোটাকে আমি একটা গ্রিপে আনবো, যে যাতে তোমাদের যে কোনো ইন্ট্রোডাকশন পার্ট লিখতে গেলে সুবিধা হয়, ঠিক আছে। একটু ফাস্ট বলছি, দেখো প্রথমে তাহলে আমরা একটা রিপোর্ট যখনই লিখতে যাব তখনই তার ইন্ট্রো পার্টে কী করব, প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা চলে যাব হচ্ছে গিয়ে, লিখবো হচ্ছে গিয়ে তার টাইটেল, লিখবো একটা টাইটেল লিখলাম, এই টাইটেলের উপর আমি ক্লাস নেব, যে টাইটেল কিভাবে ফ্রুটফুল বানাতে হয়, কারণ রিপোর্টের টাইটেলের মধ্যে নাম্বার থাকে, টাইটেলের সঙ্গে সঙ্গে আমার পরের পার্ট কী করতে হবে, এটাকে ট্রিগার করতে হবে। ট্রিগার কী জিনিস দিয়ে করতে হবে, ট্রিগার করতে হবে 4W দিয়ে। এই 4W পার্টটা কোথায় কোথায় আসে, 4W পার্টটা আসছে ইনসিডেন্ট, অ্যাক্সিডেন্ট এবং ইভেন্টে, ঠিক আছে, ইনসিডেন্ট, অ্যাক্সিডেন্ট এবং ইভেন্টে, ঠিক আছে। এবার ইনসিডেন্ট, অ্যাক্সিডেন্ট এবং ইভেন্টের মধ্যে আমাদের 4W পার্টটার মধ্যে কী কী থাকছে, মেনলি থাকছে এই চারটে, কী কী থাকছে, ওয়্যার, মানে প্রথমে হোয়াট কী হয়েছিল, তারপর ওয়্যার কোথায় হয়েছিল, তারপর হোয়েন কবে হয়েছিল, তারপরে হু আর দ্য ভিকটিমস, হু বা হুম, এই 4W পার্টটা লিখে দিলে, ঠিক আছে। এবং এর সঙ্গে আমরা আরও কি অ্যাড করব, এর সঙ্গে আমরা আরও অ্যাড করব এর কম্প্যারিজন বা কন্ট্রাডিক্টরি হিসাবে আমরা কি পড়ছি, এর কম্প্যারিজন বা কন্ট্রাডিক্টরি হিসাবে আমরা কি পড়ছি, মানে এর সাথে কাকে কাকে আমরা কম্প্যারিজনে আনতে পারবো, ঠিক আছে। এবার একটা প্রশ্ন আসছে সবার মাথায়, স্যার বাই আর স্টাফ রিপোর্টার কোথায় লিখবো, ঠিক আছে, আপনি তো বডি স্টার্ট করে দিলেন। আমি আবারও বলছি, আজকে আমরা কন্টেন্টের উপর কাজ করছি, যাদের মনে এই প্রশ্নটা আসতে পারে তাদের কি বলছি, যে একটা রিপোর্ট লিখতে গেলে তোমাকে প্রথমে লিখতে হয় টাইটেল, তারপর লিখতে হয় যে কোন অথরিটির মাধ্যমে তুমি লিখছো, সেটা স্টাফ রিপোর্টার হতে পারে, সেটা লোকাল করেসপন্ডেন্ট হতে পারে, সেটা স্পেশাল করেসপন্ডেন্ট হতে পারে, সেটা XYZ হতে পারে, ঠিক আছে। এগুলি প্রত্যেকটা ডিপেন্ড করবে তার আলাদা আলাদা জায়গায়, সেটাও আমি বলবো। তারপর তোমাকে কি লিখতে হবে, তারপর তোমাকে লিখতে হবে প্লেস, সেই প্লেসের দুটো ফরমেশন থাকে, যদি প্লেসের নাম বলা থাকে, প্লেসের নেম বলা থাকে তাহলে লিখব, যদি প্লেসের নেম না বলা থাকে তাহলে আমরা প্লেসের নেম মেনশন করতে পারবো না, ক্লিয়ার। এটা হয়ে গেল আরেকটা। আর তারপরে তোমাকে কি লিখতে হয়, তারপর লিখতে হয় ডেট, লিখতে হয় ডেট। তো ডেটের ফরমেশনও বললাম, কোনো অ্যাব্রিভিয়েশন ইউজ করা যাবে না এবং কোনো শর্টকাট ইউজ করা যাবে না, টোটাল ডেসক্রিপটিভ ওয়েতে সেপ্টেম্বর, নভেম্বর, জুন, মে দিয়ে সেই ডেটটা দেবে। এবং ডেটের মধ্যে আরেকটা ফরমেশন কি বললাম, একটা হচ্ছে তোমার এক্সাম ডেট, আর একটা হচ্ছে ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্ট বেসড ডেট। এবার অনেকের মাথায় আসবে, স্যার যদি ইভেন্ট হয়, ইভেন্ট তো যে কোনো দিন হতে পারে,
ইভেন্ট যে কোনো দিন হতে পারে, তাহলে সেই ডেট সম্বন্ধে আমি কিভাবে লিখবো যদি ইভেন্ট হয়? ঠিক আছে, দেখো যদি ইভেন্ট হয় তো ইভেন্টটা একটা কোর একটা কিসের মধ্যে তোমাকে একটা ফরমেশন আনতে হবে। লাইক তুমি একটা সেমিনার করছো, কিসের জন্য না আই ডোনেশন ক্যাম্প বা ব্লাড ডোনেশন ক্যাম্প বা ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম, এগুলো একটা ইভেন্ট। ঠিক আছে, বা তুমি কলেজ ক্যাম্পাসে তোমার অবভিয়াসলি কলেজ ক্যাম্পাসে তোমার কম্পিউটার উইংস খোলা হচ্ছে বিভিন্ন টাইপের, সেটা নিয়ে একটা ইভেন্ট হতে পারে। ঠিক আছে, তো এই যে যতগুলো ইভেন্ট হচ্ছে লাইক সেভ লাইফ, সেভ ড্রাইভ সেভ লাইফ, ঠিক আছে, তো এই নিয়ে একটা ইভেন্ট হতে পারে। ঠিক আছে, তো অনেকগুলো ইভেন্ট হতে পারে, কোনো ফেয়ার হতে পারে, ঠিক আছে, মেলা রিলেটেড কোনো প্রোগ্রাম দিতে পারে। তো সেগুলি যাই দিক, তোমাকে একটা পার্টিকুলার ডেট বাছতে হবে। ধরা যাক তোমাকে দিয়েছে যে ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম, যেটা আমি প্লাস ব্যাচে কিছুদিন আগেও করাচ্ছিলাম। তো ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রামে আমি কি লিখতে পারি? আমি আর্থ ডে হিসাবে লিখতে পারি, আমি এনভায়রনমেন্ট ডেকে মানে সামনে রেখে লিখতে পারি যে অন দ্য ইভ অফ দ্য 5th June দিস ক্লাব বা দিস স্কুল বা দিস কলেজ অর্গানাইজড আর নোবেল ডিডস, দ্যাট ইজ এ ব্লাড ডোনেশন ক্যাম্প বা ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম, হোয়াট এভার ইট ইজ। ঠিক আছে, তো তুমি সেটা দিয়েও লিখতে পারো। ঠিক আছে, তো তার জন্য ইভেন্টের জন্য ওরকমভাবে না লিখে ইভেন্ট তুমি দুটোভাবে লিখতে পারো। ইভেন্টের ডেট লেখার জন্য তুমি দুটোভাবে লিখতে পারো। একটা কি, একটা আবারও সেম এক্সাম ডেটটাকে, যেদিন তোমার এক্সাম, ডিসেম্বরের 6 তারিখ এক্সাম, 5 তারিখ প্রোগ্রামটা হয়েছে, তুমি 6 তারিখ লিখছো, এটা করতে পারো। বা কি করতে পারো তুমি ইভেন্টের ক্ষেত্রে একটা পার্টিকুলার ডেট দিতে পারো, যে ডেটের মাধ্যমে, সেটা 5 জুন হতে পারে, ওয়ার্ল্ড আর্থ ডে হতে পারে, ফরেস্ট ডে হতে পারে, যেটা ইচ্ছা তোমার, যেরকম হিসাবে ডেট তোমার মাথায় থাকবে সেই সময় দেখে তুমি লিখতে পারো। ঠিক, আই হোপ দিস ইজ ক্লিয়ার। তো আরেকবার আজকের ইন্ট্রোডাকশন পার্টটা পড়ে কমপ্লিট করা যাক। তাহলে আরেকবার ইন্ট্রোডাকশন পার্টটা পড়ছি। এখানে আমরা কি বললাম, নিয়ারলি 82%। ঠিক আছে, এটা যদি ইভেন্ট হয় তুমি ট্রান্সফার করে দেবে যে নিয়ারলি 250 পার্টিসিপেন্ট বা 250 লোকাল পিপল ওয়্যার প্রেজেন্টেড, এটাও তুমি লিখতে পারো। ঠিক আছে, তাহলে ওয়্যার কিল্ড এখানে বলেছে, তাহলে আমরা ওখানে ইভেন্ট হলে ওয়্যার প্রেজেন্ট অ্যাট দ্য ব্লাড ডোনেশন ক্যাম্প, এরকম আমরা লিখতেই পারি। তো এইখানে আমরা সবসময় যে ভিকটিম হবে তা না, এই যে কথাটা আমি বলছি বারবারই তোমাকে, যে এই যে হু কথাটার মধ্যে কারা থাকবে, হু কথাটার মধ্যে দু ধরনের পার্সন থাকবে, একটা ভিকটিম হতে পারে, একটা পার্টিসিপেন্টস হতে পারে। যদি ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্ট হয় তাহলে সেটা ভিকটিম হবে, আর যদি ইভেন্ট হয় তাহলে সেটা পার্টিসিপেন্টস হবে। ঠিক আছে, হয়ে গেল বোঝা? আশা করি ক্লিয়ার। চলো, তোমাদের যা কমেন্ট যদি কিছু থাকে তো তোমরা জানাতে পারো, পরের ক্লাসে অবভিয়াসলি আমি সেগুলির আনসার দেবো, কারণ এটা রেকর্ডিং ক্লাস, বা লাইভ ক্লাসেও তুমি জিজ্ঞেস করতে পারো এটা নিয়ে, কিন্তু লাইভ ক্লাস যেহেতু কম থাকে তোমরা কমেন্টে আনসার দেবে, আমি অবভিয়াসলি তোমাদের আনসার দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, তো নেক্সট কি, নেক্সট হয়ে গেল এটা। এরপরে আবার কি আসছে, কতজন মারা গেছে হয়ে গেল, তাহলে কি হয়েছে, হোয়াট, আবারও বলছি হোয়াটের আনসার কি, অ্যাট সুপার সাইক্লোন স্টর্ম আমফান মেড ইটস ল্যান্ডফল, মেড ইটসও বলতে পারো, বা মেড ল্যান্ডফলও বলতে পারো, বা মেড ইটস ল্যান্ডফল, এই কথাটাও আমরা নিউজ পেপারে পাই, কারণ নিউজ পেপার রিপোর্ট লিখছি, তো নিউজ পেপার ল্যাঙ্গুয়েজ লিখলে আরও বেটার হয়। তো ল্যান্ডফল নিয়ার সাগর আইল্যান্ডস ইন সাউথ 24 পরগনাস ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল অন ওয়েডনেসডে, কবে না হোয়েন হচ্ছে ওয়েডনেসডে। তো দ্য ট্র্যাজেক্টরি অফ আমফান, মানে আমফানের গতিবেগ, ইজ কনফার্মিং হোয়াট হ্যাড বিন ফোরকাস্টেড, যেটা ফোরকাস্ট করা হয়েছে, এবং সঙ্গে সঙ্গে আমি কি দিলাম, দ্য সুপার সাইক্লোন ওয়াজ কনসিডার্ড ওয়ান অফ দ্য ফায়ার্স দ্য স্টেট হ্যাজ উইটনেসড, সিনের বদলে আমি উইটনেস দিলাম, ইন দ্য রিসেন্ট ইয়ার্স মোর পাওয়ারফুল। এবার আমি কি করছি, কম্পারিজন করছি, কার কার সাথে, বুলবুল 2019-এর সাথে, আইলা 2009-এর সাথে। কম্পারিজন করার পর আরেকটু ডিটেল লিখলাম, থাউজেন্ডস অফ ফ্র্যাজাইল হাউসেস। দেখো এখানে ওয়ার্ডসের মধ্যে আমি চেঞ্জেস আনবো, এখানে ওয়ার্ডসের ব্যাপারও বলছি, ইন্ট্রোডাকশনে তুমি যত ভালো ওয়ার্ডস দেবে তত ভালো অ্যাট্রাকটিভ হবে। লাইক ধরো তুমি একটাই, এখানে টেকনিকগুলো বোঝার চেষ্টা করবো, ধরো একটা ওয়ার্ড তোমার মাথায় আছে ভঙ্গুর, মানে তুমি ফ্র্যাজাইল ছাড়া আর কিছু জানো না। ঠিক আছে, ফ্র্যাজাইল ছাড়া কিছু জানো না মানে ভঙ্গুর বাড়ি, তাহলে ফ্র্যাজাইলটা তুমি প্রথমেই লিখবে, পরে যদি আবার তোমাকে ভঙ্গুর লিখতে হয় তাহলে তুমি উইক লেখো। প্রথমে যখন পড়ে ইমপ্রেস হয়ে যাবে, তখন যখন টিচার পরেরটা পড়বে, তোমার প্রথমেই যখন সে ইমপ্রেস হয়ে যাবে তখন তোমার নাম্বার পাওয়ার চান্সেস অনেক বেড়ে যাবে। ঠিক আছে, তাই ভালো ওয়ার্ডগুলো যতটা পারবে, তোমার মাথায় যত ভালো ওয়ার্ড আসছে সব ইন্ট্রোডাকশানে পুট করতে। ঠিক আছে, ডিটেলসে একটু কমজোর ওয়ার্ড পুট করলেও কোনো অসুবিধা হয় না। ঠিক আছে, কিন্তু এখানে পাওয়ারফুল ওয়ার্ড, মানে একদম বিউটিফুল ওয়ার্ড যাকে বলে, সেগুলি তোমাকে পুট করতে হবে। ঠিক আছে, অবভিয়াসলি সেকেন্ড থট কি আমরা ট্রান্সলেশনে পড়েছি, তুমি গিয়ে দেখে নিতে পারো। ঠিক আছে, এবার দেখো, তাহলে থাউজেন্ডস অফ ফ্র্যাজাইল হাউসেস, তাহলে ফ্র্যাজাইলের আর একটা সিনোনিম কী হয় আমি যদি বলি, ভাবতে থাকো,
দেখো তোমার মাথায় আসছে ব্রিটেল, কেউ যদি পড়ো ব্রিটেল কথাটা আমরা পাই, তাহলে এখানে তুমি লিখতেই পারো দ্য 1000 অফ ব্রিটেল হাউসেস ওকে ইন দ্য কোস্টাল পার্ট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল ওয়্যার ড্যামেজড। এবার ওয়্যার ড্যামেজটাকে তুমি যদি আরও বলতে চাও যে আরও খারাপভাবে ড্যামেজ হয়েছে, একটু আগে আমরা পড়েছি বন্যা রিলেটেড একটা ট্রান্সলেশনে সিভারলি কথাটা আমরা ইউজ করেছিলাম, ACVERELY সিভারলি, তাহলে সিভারলি ড্যামেজ কথাটা মানে আরও খারাপভাবে এফেক্ট হয়েছে ওখানে, ঠিক আছে। এমব্যাঙ্কমেন্টস, এমব্যাঙ্ক মানে কি যে পাড়গুলো থাকে সেটাই, এমব্যাঙ্কমেন্টস ওয়্যার ব্রিচড, ব্রিচড মানে ভাঙা, দেখো একবার ড্যামেজ ইউজ করেছি তো একবার ইউজ করেছি আমি ব্রিচড, ইন দ্য লো লেভেল এরিয়াস বিকজ অফ দ্য ম্যাসিভ স্টর্ম সার্চ, বিকজ অফ দ্য ম্যাসিভ স্টর্ম সার্চ ওকে। সো দিস ইজ দ্য ইন্ট্রোডাকশন ক্লাস অফ রিপোর্ট রাইটিং, যে কোনো ইনসিডেন্ট বা ইভেন্ট থাকলে তার ইন্ট্রোতে কী হয়। নেক্সট ক্লাসে এটাই আমরা কন্টিনিউ করব, এর ডিটেলস তুমি কিভাবে লিখবে, এর কোটেশন কিভাবে লিখবে, কতগুলো কোটেশন দিতে হয় এগুলি, ঠিক। তো ক্লাসটা কেমন লাগলো সেটা আগে জানাও ভালো মতো, যে স্যার ক্লাসটা তোমাদের ফ্রুটফুল হচ্ছে কি না, তোমাদের কোনো সাজেশন থাকলে জানাও, যে তোমাদের ডিমান্ড কী আছে ইংলিশের উপরে, SSCর উপরে কোনো ডিমান্ড আছে কিনা, স্কুল সার্ভিসের বা টেটের উপর কোনো ডিমান্ড আছে কিনা তোমরা জানাও। তো অবভিয়াসলি এই চ্যানেলের মধ্যে নেওয়া হবে, এই চ্যানেলটার নাম হচ্ছে WBPSC 101 ইংলিশ 101, এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করো এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং এই ভিডিওসগুলো শেয়ার করো যাতে আরও স্টুডেন্টরা আসে। ঠিক আমি যেরকম প্লাস কোর্সে পড়াই বা অফলাইন ব্যাচে পড়াই, এখন যেহেতু এই প্যান্ডেমিক সিচুয়েশন এখন এখনও সব কিছু নর্মাল হয়নি, তার জন্য ইউটিউবের প্রচেষ্টা নেওয়া যাতে তোমরা আরও এই জিনিসটার সাথে কানেক্টেড হতে পারো, ঠিক আছে। সো থ্যাংক ইউ টু অল অফ ইউ ফর ওয়াচিং মাই ক্লাসেস, সাবস্ক্রাইব দিস চ্যানেল, শেয়ার করো এবং আরও যাতে স্টুডেন্টরা পৌঁছাতে পারে, এবং তোমাদের সাজেশন অবশ্যই জানাবে। নেক্সট ক্লাসের রিপোর্টে ডেসক্রিপটিভের আমরা এটার কন্টিনিউশন করব। থ্যাংক ইউ।